ইংলিশ গ্রামার শেখার একটি নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আজকে থাকবে ঢাকা বোর্ড 2023। আসলে ন্যারেশন তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। সামনে কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় তোমরা ন্যারেশন নিয়ে খুব চিন্তিত আছো, কিন্তু তোমরা যদি কয়েকটি সালের, মনে করো 2023, 2022, 21, এরকম দুটো তিনটি সালের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে পরবর্তী 2024 সালে যে আসবে, প্যাসেজ নারেশন আসবে, তোমরা নিশ্চিত করতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ঢাকা বোর্ড, রাজশাহী, এরকম সব বোর্ডগুলো 2023 সালের সব বোর্ডগুলো প্রথমে আলোচনা করব, তারপরে 2022, 2021 এইভাবে বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে এইচএসসি পরীক্ষায় নিশ্চিত তোমরা ন্যারেশন প্রথমেই করতে পারবে। তোমাদের ভিতরে যে ভীতি আছে, এই ভীতিটা দূর হয়ে যাবে। তো চলো তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। ন্যারেশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ঢাকা বোর্ড 2023। একটু বলে রাখি, এই ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তুমি ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসো আমরা মূল আলোচনায় আসি। আমাদের ঢাকা বোর্ড 2023 সালে যে এটা আসছে, ন্যারেশনটা, প্যাসেজ ন্যারেশনটা আসছে, সেটা দেখো। সেটা হলো, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেইড দ্য টিচার টু সুস্মিতা। তাহলে এই তোমরা আগে প্রথমে এখান থেকে স্পিকার আর লিসেনারটা বের করে নেবে, কারণ প্রথমেই তোমার স্পিকার লিসেনার উল্লেখ করতে হবে। তো এই যে ন্যারেশনটা, এর স্পিকার হলো দি টিচার আর লিসেনার হলো তোমার আছে সুস্মিতা। এটা ধরে আমরা করব। তারপরে আই অ্যাম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এটা কিন্তু বলতেছে সুস্মিতা, বলছে, আগে বললো টিচার, এইটুকু বলছে সুস্মিতা। ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা আবার টিচার বলছে, এখানে কিন্তু উল্লেখ নেই, তারপরে এটা টিচারের কথা। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটাও কিন্তু টিচারের কথা। তাহলে এখানে টিচার দুটো উক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি, সুস্মিতার এখানে একটা, আর হলো আবার টিচারের দুটা। এটা আমরা তোমার হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তো দেখো এখানে প্রথমে, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশান। এইচএসসি এক্সামিনেশনের পরে, পরীক্ষার পরে তুমি কোথায় ভর্তি হবে। ডু ইউ হ্যাভ, এটা আছে দ্বিতীয় বাক্যটা, পরে দেখবো। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট এখানে আছে রিপোর্টিং ভার্ব হলো সেইড দ্য টিচার টু সুস্মিতা। এটা আমরা একটু চেঞ্জ করে নিব, দ্য টিচার সেইড টু সুস্মিতা। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশান। এটা কিন্তু সাধারণ ন্যারেশনের মতো হয়ে গেল। তা যেহেতু ন্যারেশন করতে গেলে তোমাদের আগে এই রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্স এটা দেখতে হবে, কারণ সেন্টেন্স হিসাবে সেইড ভার্বকে পরিবর্তন করতে হবে। তো এখানে দেখো, এখানে হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে এটা হলো প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি হয়, সেইডের পরিবর্তে আক্সড হয়। তাহলে আমরা দেখো তো লিখতে পারি কিনা, দ্য টিচার আক্স সুস্মিতা, এটুক তো লেখা যায়। এবার যোগ করতে হবে। এই যোগ করার ক্ষেত্রে ইন্টিগ্রেটিভে ইফ দ্বারা যোগ করতে হয় আর ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যোগ করতে হয়। এটা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু, তাহলে এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যোগ করতে হবে। তা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যোগ করলে এখানে হোয়ার দিয়ে যোগ করো। তারপরে দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, এই ইউ সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থাকলে হচ্ছে যাবে হলো অবজেক্টে। তা অবজেক্ট এখানে সুস্মিতা, তা
তা সুস্মিতাকে আগে করো, প্রোনাউন করো সি, আমরা সি বসিয়ে দিলাম। তারপরে যে ভার্বটাকে পরিবর্তন করতে হবে, এখানে লক্ষণীয় যে ভার্ব যদি একটা থাকে তোমরা ওটাকে পরিবর্তন করবে, আর ভার্ব যদি দুটো থাকে তাহলে তোমরা প্রথমটা পরিবর্তন করবে। এখানে ভার্ব আছে দুটা, উইল আর গেট, আমরা উইলটাকে করব। তা উইল হলো ভিয়ন আর সেইড হলো ভি2, তাহলে ভি2 প্লাস ভিয়ন সমান সমান হলো ভি2, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি ভি2 থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি ভিয়ন থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ভি2 হয়ে যাবে রিপোর্টেড স্পিচের ভার্বটা। তাহলে উইল থেকে হবে উড, তাহলে এখানে কি আসলো শি উড, আর দ্বিতীয় ভার্বটা পরিবর্তন হবে না, গেট অ্যাডমিশন আফটার, এই পর্যন্ত লেখো আফটার। তারপর দেখো এখানে কেজ আছে পজিটিভ কেজ, এটাকে পরিবর্তন করতে হবে। পজিটিভ কেজ এখানে ইওর, পজিটিভ কেজ ইওর আছে কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে যাবে আছে সুস্মিতার কাছে, সুস্মিতাকে পজিটিভ করতে হবে। তো সুস্মিতাকে পজিটিভ করতে গেলে আগে একে প্রোনাউন করতে হবে সি, আর পজিটিভ করলে হবে হার। তারপরে এইচএসসি এক্সামিনেশন, এখানে দেখো এই পর্যন্ত হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তারপরে যে আমরা দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় উক্তির ক্ষেত্রে আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের সেইডের পরিবর্তে অলসো আস্কড হয়। আর এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল করবে, সে আছে রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা দ্বিতীয়বার আবার লিখতে হবে, আর লেখার সময় প্রোনাউন লিখতে হবে। তাই টিচার না লিখে এবার আমরা লিখবো প্রোনাউন, আর সেইডের পরিবর্তে লিখবো অলসো আস্কড। লেখার পরে এই যে হার, এই সুস্মিতাকে বোঝাচ্ছে, এটা তুমি লিখতেও পারো নাও পারো, না লিখলেও সমস্যা নাই, তো যেহেতু আমি এখানে লিখে দিছি কোনো সমস্যা নাই। তারপর যোগ করতে হবে, এখানে দেখো ডু দিয়ে শুরু, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন আর ডব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন যদি হয় আর সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তখন তুমি ইফ দিয়ে যোগ করবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যোগ করবে। তাহলে যেহেতু এটা সাহায্যকারী ভার্ব তাহলে আমরা ইফ দিয়ে যোগ করব, কেমন। তারপর দেখো সাবজেক্টের দিকে দেখো, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে আবার অবজেক্টের কাছে যাবে, অবজেক্ট হলো সুস্মিতা। তা সুস্মিতাকে তুমি আবার প্রোনাউন করে ফেলে দাও সি, সুস্মিতা প্রোনাউন করলে সি। এইবার এই ডুর দিকে আর তাকানো যাবে না, কিন্তু এই ডুকে টেন্স চিহ্ন করে নিতে হবে। ডু থাকে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে এবারে পাস্ট আর এবারে প্রেজেন্ট, তাহলে এটা পাস্ট হবে। তাহলে পাস্ট যদি হয় ডু ডিড থাকলে এটা বাদ যাবে, আর এই মূল ভার্বটা পাস্ট করতে হবে। তাহলে এখানে আছে হ্যাভ, তাহলে হ্যাভ থেকে এখানে হবে হ্যাড। তারপরে কি আছে এনি চয়েস, এটা আছে থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। এই পর্যন্ত হয়ে গেল, প্রথম বাক্য শেষ। দ্বিতীয় উক্তি, অর্থাৎ যখন লিসেনারের কথা লিখবে তখন আবার কিন্তু লিসেনারকে প্রথমে তো নাম ধরে উল্লেখ করবে, তার মানে নাউন লিখবে। তো এখানে দেখো সুস্মিতা আমি লিখলাম, লেখার পরে এখানে সুস্মিতা যেহেতু টিচার দুটো প্রশ্ন করছে, সুস্মিতা উত্তর দিচ্ছে। তা উত্তর দিতে গেলে আমরা কি করি, যদি তোমার হচ্ছে উত্তর দিলে আমরা সে উত্তরের ক্ষেত্রে সাইডের পরিবর্তে রিপ্লাইড লিখি, তাহলে সুস্মিতা রিপ্লাইড। আর যেহেতু এখানে সুস্মিতা বলছে আই অ্যাম নট ইয়েট শিওর, আই দিয়ে শুরু আছে সাবজেক্ট, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা দ্যাট দিয়ে যোগ করব। আর এই বাক্যে সাবজেক্ট কিন্তু সুস্মিতা আর অবজেক্ট হলো টিচার, এটা মাথায় রাখবে। তো এখানে আই হলো ফার্স্ট পারসন হলে সাবজেক্টের কাছে যাবে, সাবজেক্ট সুস্মিতা, সুস্মিতা মানে এখানে প্রোনাউন করে দাও সি। এবার দেখো এখানে ইয়াম আছে ভি1 আর সেইড হলো ভি2, সেইড যেহেতু এখানে ভি2, তাহলে আমাদের কি করতে হবে, ইয়ামের ভি2 করতে হবে, কারণ ভি2 প্লাস ভি1 সমান ভি2। তাহলে সি ইয়ামের ভি2 এখানে ওয়ারও হতে পারে, যে সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হতো, তাহলে ওয়াজ। তারপরে নট দিয়ে দাও, তারপরে তোমার একটু চেঞ্জ হয়ে গেছে, ইয়েট শিওর, মানে এখানে ইয়েট শিওর, শিওর ইয়েট একটু চেঞ্জ হয়ে গেছে কম্পিউটারে করার সময়, তোমরা একটু খেয়াল করো। ইয়েট, তারপরে কি আছে ইয়েট অ্যাবাউট হোয়াট, এখানে তুমি এই যে অ্যাবাউটটা না দিলেও কোনো সমস্যা নাই, এখানে হোয়াট দিয়ে দাও যেটা আছে। যদি এখানে কোয়েশ্চেনে অ্যাবাউট থাকে তাহলে তোমরা অ্যাবাউট লিখবে, না থাকলে দরকার নাই, এই হোয়াটটা দিয়ে দাও। হোয়াটের পরে দেখো এখানে আর একটা সেন্টেন্স আই হ্যাভ টু ডু, এখানে লিখতে হবে, এটাও পরিবর্তন করতে হবে। অর্থাৎ সুস্মিতা এখানে কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু একটা এখানে পরিবর্তন করছি এটাও করতে হবে। তাহলে আই এখানে কি ফার্স্ট পারসন কোথায় থাকে, সাবজেক্টের কাছে, সাবজেক্ট হলো সুস্মিতা, তার মানে এখানে সি বসবে। আর হ্যাভ আছে ভি1, সেইড হলো ভি2, তাহলে এখানে ভি2 হয়ে যাবে হ্যাড টু ডু, দ্বিতীয় ভার্বের পরিবর্তন হবে না, বিকজ। তারপরে দেখো এর সাথে আরও যোগ আছে কমপ্লেক্স সেন্টেন্সের, এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এটাও পরিবর্তন করতে হবে।
তো এভরিথিং যেখানে থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। আর ডিপেন্ডস এই ভার্বটাকে পরিবর্তন করতে হবে, তাই ডিপেন্ড আছে সেই আগে আছে সুস্মিতা সেইড রিপ্লাইড, তাহলে এখানে ডিপেন্ড থেকে হবে ডিপেন্ডেড, ইডি যোগ করতে হবে এখানে। আমাদের সূত্র অনুযায়ী V2 প্লাস V1 সমান V2, তারপর 1 দাও। এবার এই মাইটাকে পজিটিভ কেস পরিবর্তন করতে হবে। তা মাই পজিটিভ কেস, মাই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে আমরা কোথায় যাব? সুস্মিতার কাছে। সুস্মিতাকে পজিটিভ করতে হবে, তো পজিটিভ করার প্রথম শর্ত আছে আগে প্রোনাউন করে নিবা, তাহলে প্রোনাউন করে নিলে এখানে সি হয়, আর এর পজিটিভ হার রেজাল্ট। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তারপর ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা টিচার আবার বলছে, তাহলে কি করতে? ইউ শুড হ্যাভ এ চয়েস, তাহলে দি টিচার টোল্ড হার দ্যাট, দি টিচার এখানে তুমি শুধু সেইড দিতে পারো, অথবা টোল্ড হারটা দিতেও পারো নাও পারো, যেহেতু আমি অবজেক্ট এখানে না ব্যবহার করলে সমস্যা নেই। আচ্ছা, এবার ইউ আছে সেকেন্ড, ইউ আছে সাবজেক্ট, তাহলে এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইডের পরিবর্তে সেইড হবে অথবা টোল্ড হবে, টোল্ড দিয়ে দিছি, হারটা তুমি দিতেও পারো নাও পারো। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স যোগ করতে হবে দ্যাট দ্বারা, এই দ্যাট দিয়ে যোগ করলাম। তারপর ইউটা কোথায় যাবে? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সুস্মিতার কাছে যাবে, যেহেতু স্পিকার যে টিচারের কথা সুস্মিতা, তাহলে এখানে সুস্মিতাকে প্রোনাউন করো সি। এরপরে যে দেখো শুড, এই শুড থাকলে কোনো পরিবর্তন করবে না, ডাইরেক্ট শুডটা বসে দেবে। তারপরে যে যেহেতু শুড প্রথমবার পরিবর্তন হয়ে গেল, দ্বিতীয়বার কোনো পরিবর্তন করার দরকার নেই। হ্যাভ এ চয়েস, এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাভ এ চয়েস। এবার শিক্ষক আবার বলছে বি অ্যাটেন্টিভ অ্যান্ড অপটিমিস্টিক, এই যে দি টিচার প্রথমবার ব্যবহার করছি, আমরা দ্বিতীয়বার হি ব্যবহার করব। এবার একটা কথা বলার পরে আর একটা কথা বলছে, সুতরাং আমরা এখানে একটা অলসো যোগ করে দিব, তা দিলেও সমস্যা নাই। আর বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এই বাক্যটা হলো তোমার হচ্ছে উপদেশমূলক, আর উপদেশমূলক হলে সেইডের পরিবর্তে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, তাহলে হি অলসো অ্যাডভাইসড, অথবা তুমি যদি মনে করো আমি লিখবো হি অ্যাডভাইসড, সমস্যা নেই। হার, এই হারটা অবজেক্ট দিতেও পারো নাও পারো, কিন্তু এই যে যোগ করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স যোগ করতে হয় টু দ্বারা, এখানে আমরা টু দিয়ে যোগ করব। তারপরে যোগ করার পরে টুর পরে মূল ভার্ব বসে বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। দেখো সুন্দরভাবে আমরা কিন্তু এখানে টেন্স অনুযায়ী আমরা ইয়ে করে ফেললাম, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেললাম, এক কোথাও ভুল নাই। আমরা এরকম করতে পারলে আমাদের টিচার স্যাটিসফাইড হয়ে আমাদের কিন্তু এর ভিতরে অর্থাৎ পাসের ভিতরে পাসই দিয়ে দেবে, যদি তোমরা এরকমভাবে সুন্দরভাবে করতে পারো। তো এইভাবে আমরা, তারপরেও কথা হলো এর ভিতরে যদি তুমি তোমরা কোনো কিছু না বুঝতে পারো, তাহলে কমেন্টে আমাকে জানাও, আমি যথাযথ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব, যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা আর ইংরেজি একটা বড় সমস্যা। তো আমার এই ভিডিওটা তোমাদের আবার বলছি, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে, বিশেষ করে যেহেতু কাছাকাছি পরীক্ষা, তোমরা প্রতিদিন একটা এক্সারসাইজ অর্থাৎ গ্রামার বের করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ইংলিশে তোমাদের টেনশন করতে হবে না, ভালো করতে পারবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।